মুস্তাফিজ রিশাদদের পর এবার পিএসএল এ নাম লেখালেন শরীফুল ইসলাম। খেলবেন নাহিদ রানার সতীর্থ হয়ে। আচমকাই বাঁহাতি এই পেসারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল এর সাবেক চ্যাম্পিয়নরা। বিপিএল এর মঞ্চে রেকর্ড সংখ্যক উইকেট নেওয়ার ফল এবার হাতে নাতে পেলেন শরীফুল। পাকিস্তানের জনপ্রিয় এই সুপার লিগে শরীফুলের দল পাওয়া নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আসল জহুরি কখনো হীরা চিনতে ভুল করে না। শরীফুল ইসলামের পিএসএল এ দল পাওয়াটা অনেকটা এমনই। দেরিতে হলেও আসল হীরাকে চিনতে পেরেছে পেশোয়ার জালমি। আসর শুরু হবার সপ্তাহ দুয়েক আগেই নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে টাইগারের এই বাঁহাতি পেসারকে। খেলবেন টাইগারদের গতি তারকা নাহিদ রানার সাথে। পিএসএল এর নিলামে নাম থাকা সত্ত্বেও শরীফুলকে কিনতে আগ্রহ দেখায়নি কেউই। তবে টাইগার পেস ইউনিট থেকে নাহিদ রানা ঠিকই দল পেয়েছিলেন নিলামের মঞ্চে। তখন অবশ্য শরীফুলের কাছ থেকে নিলামের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। বাঁহাতি এই পেসার তখন বলেছিলেন নাহিদ রানা দল পাওয়াতে তিনি অনেক খুশি। সাথে এটাও বলেছিলেন একাডেমি মাঠে একসাথে খেলা নাহিদকে এত বড় মঞ্চে দেখতে পারা গর্বের বটে। শরীফুল অবশ্য তখনও জানতেন না নিয়তি তাকে আরো একটি সুযোগ দিবে, সেটাও আবার সেই নাহিদ রানার সাথে একই জার্সি গায়ে জড়ানোর। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। শরীফুল ঠিকই দল পেয়েছেন এবং মজার ব্যাপার হলো শরীফুল খেলবেন এই পেশোয়ার জালমিতে নাহিদ রানার সতীর্থ হয়ে। বল হাতে বিপিএল এর মঞ্চে দারুণ সময় কাটানো শরীফুল নিয়েছেন রেকর্ড সর্বোচ্চ উইকেট। পেছনে ফেলেছেন তাসকিনকে। সর্বোচ্চ উইকেট শিকারী হবার পাশাপাশি পেয়েছেন আসর সেরা হবার খেতাবও। চট্টগ্রাম রয়্যালসের হয়ে পিএসএল এর নিলামের আগে তার এমন পারফরমেন্স এর বদলতে শরীফুলের দল পাওয়ার সম্ভাবনা ছিল বেশ। দলকে ফাইনালে তুলতেও শরীফুলের অবদান ছিল বেশ। গতি, সুইং এবং বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 12 ইনিংসে 5.84 ইকোনমি রেটে নিয়েছেন 26 উইকেট। তবে এত কিছুর পরেও নিলাম থেকে শরীফুলকে ফিরতে হয়েছে খালি হাতে। যদিও এবার টুর্নামেন্টে শুরুর ঠিক সপ্তাহখানেক আগেই শরীফুলকে দলে ফিরিয়েছে পেশোয়ার জালমি, যেখানে টাইগার এই বাঁহাতির সাথে একই জার্সিতে মাঠ মাতাবেন গতি তারকা নাহিদ রানাও। এদিকে শরীফুল নাহিদ রানার পাশাপাশি পেশোয়ার জালমির স্কোয়াডে রয়েছেন বাবর আজম, জেমস বিন্স, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, সুফিয়ান মুকিমের মতো সব তারকারা। সব মিলিয়ে বেশ শক্তিশালী এক স্কোয়াড বানিয়ে শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে পেশোয়ার ফ্র্যাঞ্চাইজি। পিএসএল এর আগের 10 আসরে মাত্র একবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে পেশোয়ার। 2017 সালে সেই আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে শিরোপা নিজেদের নামে করেছিল জালমি। এরপর অবশ্য 3 বার ফাইনালে উঠলেও শিরোপাটা রয়েছে অধরাই। এদিকে পিএসএল এর এবার আসরে বাংলাদেশি ক্রিকেটারদের জয় জয়কার লেগেছে। নাহিদ ও শরীফুল ছাড়াও পিএসএল এর এবারের মৌসুমে খেলবেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। নিলামের আগেই 6.44 কোটি পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনও। নিলাম থেকে তাকে নিতে লাহোর খরচ করেছে 60 লাখ পাকিস্তানি রুপি। এছাড়া 3 কোটি পাকিস্তানি রুপিতে নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজে খেলবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সব মিলিয়ে বলা যায় এবারের আসরের দিকে একটু বাড়তি নজরে তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে ক্রিকেট ভক্তরা আইপিএল বয়কটের ডাক দিয়ে আসছে। আর ঠিক তখনই পিএসএল এর মঞ্চে এক ঝাঁক বাংলাদেশি তারকার উপস্থিতি পিএসএল কে আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।